সে তোমাকে পাগলের মতো চাইবে তোমার এই গভীর ভালোবাসার জন্য। কিন্তু কিভাবে বুঝবে বন্ধু যে তোমার এই ভালোবাসা গভীর এবং পবিত্র ছিল? তোমার কি এমনটা হয়, তুমি হয়তো ঘুমিয়ে গেছো, রাতে মাঝ রাতে তোমার হঠাৎ ঘুমটা ভেঙে তোমার তার কথা মনে পড়ে এই বুকের ভিতরটা এতটাই কষ্ট হয়, এই বুকটা যেন দুমড়ে মুচড়ে হাহাকার করতে থাকে। তোমার মনে হয় কেন সেই মানুষটা চলে গেল, মনে হয় কেন সেই মানুষটা আমার কাছে আজ নেই, ভেবে প্রচন্ড কষ্ট তুমি বন্ধু পাও। যদি এমনটা হয় তাহলে বন্ধু তোমার ভালোবাসাটা সত্যি গভীর এবং পবিত্র ছিল। আর এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমার এই ভালোবাসার জন্য সেই মানুষটাকে পাগল করে দেবে তোমাকে পাওয়ার জন্য। সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা আমি ভিডিওতে বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, ভিডিওটি শুরু করার আগে একবার অন্তত 2 সেকেন্ডের জন্য তোমার চোখটা বন্ধ করো এবং তোমার সেই প্রিয় মানুষ, সেই মানুষটার হাসি মুখটা বন্ধু মনে করো এবং তার নামটা মনে মনে অন্তত 3 বার বলো। হয়ে গেছে? এবার তুমি কিভাবে বুঝবে? দেখো, ভিডিওর প্রথমেই তোমাকে বলেছি যে তুমি গভীর তোমার ভালোবাসা যেটা হয়, কিন্তু এছাড়াও অ্যাকচুয়ালি গভীর ভালোবাসা, পবিত্র ভালোবাসাটা কি বন্ধু? যখন আমরা কাউকে নিয়ে ভাবি, গভীরভাবে যখন চিন্তা করি, আমাদের ভিতর থেকে, মনের ভিতর থেকে যখন তার কথা আমরা ভাবি, তখন আমাদের ভিতর থেকে, মস্তিষ্ক থেকে এমন এক ধরনের ফ্রিকোয়েন্সি বেরোয়, যেই ফ্রিকোয়েন্সি সেই মানুষটার মনে সরাসরি বন্ধু আঘাত করে এবং সেই মানুষটা যতই তোমাকে দেখাক যে সে অন্য কারোর সাথে খুব ভালো আছে কিংবা সে প্রচুর কাজে ব্যস্ত আছে, যখন সে একা থাকে কিংবা রাতের বেলায় যখন তার ঘুম ভেঙে যায় বন্ধু, সে কিন্তু বাধ্য হয় তোমার কথা ভাবতে এবং সে ভাবে যে সেই মানুষটার ভালোবাসা সত্যি খুব আসল ছিল, সে আমাকে প্রচুর কেয়ার করত, সেই মানুষটার মতো কেউ হয়তো আমাকে আর ভালোবাসবে না। এই যে ওর অনুশোচনা, এটা একমাত্র হয় তোমার গভীর পবিত্র ভালোবাসার জন্য। বন্ধু, তুমি যাকে মন থেকে গভীরভাবে ভিতর থেকে যাকে ইয়াদ করছো, এই ইউনিভার্স সেই তোমার এনার্জি বা শক্তি সেটা কিন্তু সেই সামনের মানুষটার কাছে পাঠায় এবং সামনের মানুষটা যতই বিজি থাকুক, যখন সে একা থাকে, যখন সে রাতের বেলা ঘুমায়, তখন কিন্তু সেই মানুষটা বাধ্য হয় তোমার কথা ভাবা এবং তোমাকে নিয়ে অনুশোচনা করা। এবার কথাটা হচ্ছে, সে ভাবছে, সে অনুশোচনা করছে, কিন্তু কি করলে সেই মানুষটার মনে তোমার জায়গা হবে, সেই মানুষটা তোমাকে আসার জন্য, তোমার কাছে আসার জন্য সেই মানুষটা পাগলের মতো করবে। তো আজকে সেটাই বলবো। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে গভীর ভালোবাসা অ্যাকচুয়ালি কি এবং তোমাকে যেটা করতে হবে, তোমাকে কি করতে হবে? তুমি যখন ঘুমোতে যাবে, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে, তোমাকে একটা সাদা কাগজ নিতে হবে এবং একটা লাল পেন নিতে হবে
এবার দেখো যে সংকেতগুলো তোমাদের, আর সংকেতগুলো মানে নর্মালি তোমরা জানো যে কি কোনগুলো সংকেতগুলো পেলে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, সেটা তুমি বুঝতে পারবে। তো আগে তোমাকে ভাবতে হবে, তোমাকে দেখতে হবে যে তুমি সেই সাইনগুলো পাও কিনা। যদি সেই সংকেতগুলো পাও তবেই কিন্তু এই কাজটা করো। সংকেতগুলো কি? একদম কমন এবং নর্মাল, যেটা আগে আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি, যে হিক্কা ওঠা, কিংবা পারফিউমের গন্ধ পাওয়া, কিংবা বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার দেখা, কিংবা তার নাম বারবার তোমার চোখের সামনে আসা, ফেসবুক স্ক্রল করলে কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে তার কমন ফ্রেন্ড, তার রিলেটেড কোনো কিছু তোমার কাছে আসা, এগুলোর মধ্যে যদি একটি দুটো সংকেতও যদি তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নেবে যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে। এবং তোমাকে নিয়ে ভাবছে মানে তোমাকে এবার এই কাজটা করতে হবে। কি কাজ? যে কাজটা তোমাকে বলছি, যে একটা সাদা কাগজ নেবে, একটা রেড পেন নেবে, লাল কালির পেন আর একটা সাদা কাগজ। তুমি ঘুমোতে যাওয়ার আগে একদম ভেরি সিম্পল টিপস, কিচ্ছু করতে হবে না। জাস্ট তুমি কাগজের মধ্যে প্রথমে তোমার ওই প্রিয় মানুষটার নাম লিখবে এবং তার নিচে তোমার নাম লিখবে। লেখার পরে জাস্ট রাউন্ড করে দেবে, ওই নাম দুটোকে রাউন্ড করে দেবে। এবার রাউন্ড করে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে? ওই পেজটাকে ভাঁজ করে জাস্ট বালিশের নিচে রেখে দাও এবং তোমাকে মনে মনে বলতে হবে, তুমি যেখানেই থাকো তুমি আমার এই গভীর ভালোবাসা অনুভব করো। জাস্ট এই একটা লাইন, আর কিচ্ছু বলার দরকার নেই বন্ধু। কাগজটা বালিশের নিচে রেখে দিয়ে তুমি মনে মনে বলবে, তুমি যেখানেই থাকো তুমি আমার এই গভীর ভালোবাসা তুমি অনুভব করছো। এটা বলার পরে 3-4 বার এটা বলবে, বলে তুমি ঘুমিয়ে যাবে। বিশ্বাস করো, এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমার এই পাঠানো যে এনার্জি, তোমার পাঠানোর যে শক্তি, সেটা সেই মানুষটার কাছে বন্ধু পৌঁছে দেবে। সেই মানুষটা পাগলের মতো তোমাকে খুঁজবে, সেই মানুষটা তোমাকে অনুশোচনা করবে যে তুমি তার লাইফ থেকে হারিয়ে গেছো। শুধু এই কাজটা করো এবং যেটা বলতে বললাম জাস্ট সেটা বলো। যদি তোমার ভালোবাসা গভীর হয় বন্ধু, যদি তোমার ভালোবাসা পবিত্র হয়, তাহলে সেই মানুষটা তোমার লাইফে ফিরবে। এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তাকে তোমার কাছে আনতে বাধ্য করবে। আর যদি যেটা বললাম যে চোখ বন্ধ করে সেই মানুষটার মুখটা তুমি কল্পনা করো, তার হাসি মুখ, এবং তার নাম নাও। তুমি কোন মানুষটার নাম নিয়েছো? তুমি যে মানুষটার নাম নিয়েছো সেই মানুষটার নামের প্রথম অক্ষর অবশ্যই এখনই কমেন্ট করো এবং লেখো থ্যাংক ইউ ইউনিভার্স। তাহলে এই ইউনিভার্সের পজিটিভ এনার্জির সাথে তুমি বন্ধু সরাসরি কানেক্ট হতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আর বেশি বাড়াবো না কথা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।